হ্যালো গাইজ, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আর পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। আর শস্য শ্যামলা সুজলা সুফলা এই দেশ, এই ভারতবর্ষ, এই মাটি আমাদের পরিচয়, এই মাটি আমাদের বেঁচে থাকার রসদ। আমরা একেবারে সন্ধ্যার সময় এসেছি আজকে জমিতে ঘুরতে। গাইজ ভালো লাগছে। জমিতে এখন কিছু নেই, জমি ফাঁকা। কোথাও কোথাও মানুষ চাষ করছে, বকেরা সন্ধ্যাবেলা উড়ে যাচ্ছে নিজের নিজের গন্তব্যস্থলে। একটা বক এখনও রয়েছে, সে কিন্তু পোকামাকড় খাওয়ার জন্য বসে আছে। জীবন জীবিকার জন্য সবাই ছুটে যায়, কেউ দিল্লি, কেউ মুম্বাই, কেউ স্কুলে, কেউ কলেজে, কেউ হাসপাতালে, নিজের নিজের কর্মস্থানে সবাই কর্মস্থলে সবাই থাকে। আমরা দেখাবো সামনে একটি ছোট্ট জমি। এই জমিতে কিন্তু পটল চাষ হয়েছে, সেই পটল চাষ দেখাবো। সামনে এইদিকে ডান হাতে একটি জমি, এখানে চাষ হচ্ছে। জমি জায়গা ভালোবাসি। আরেকটি জমি জায়গা আপনাদের দেখাবো। খেতি 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 করতে আমরা ভালোবাসি। একটা সময় ছিল ভারতবর্ষে, যেই সময়টাই অধিকাংশ কিন্তু আর্নিং এই কিন্তু কৃষিকাজ থেকে আসে। এখন সেটা একটু কমে গেছে। এটা সরকারেরও গুণমুষি রয়েছে। এটা হচ্ছে ভিন্ডির জমি, ছোট্ট ভিন্ডির জমিটি এখন তৈরি হচ্ছে। কিছুদিন পর এখানে ভিন্ডি হবে। এই যে ভিন্ডির জমি, এটা ভিন্ডির গাছ। এই যে ভিন্ডি ধরেছে, এই যে দেখুন, এই ভিন্ডি আপনারা খাবেন। সুন্দর ভিন্ডি, ওষুধবিহীন ভিন্ডি। আমরা নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ সবজিটা আমরা কিন্তু গ্রামের মানুষরা খেতে পাই। এখানে একটা ছোট্ট পাখি, পাখিটার নাম কি আপনারা বলুন তো, কমেন্ট করে অবশ্যই জানাবেন এই পাখির নাম কি। আর আপনাদেরকে এখন দেখাবো সামনের দিকে পটলের জমি, পটলের ক্ষেত। পটলের ক্ষেতে পটল চাষ হচ্ছে। আমরা এখন যাব পটল ক্ষেতের দিকে। প্রথমে দেখালাম ভিন্ডি, এখন দেখাবো পটল। পটল একটি উপকারী সবজি, এটা আমরা সকলেই জানি। চলে যাচ্ছি পটলের জমির দিকে। আর পটলের জমি, এই যে আমরা চলে এসেছি পটলের জমি। এই যে পটলের জমি দেখতে পাচ্ছেন, পটল গাছ। এখন পটল হয়নি, কিন্তু এই যে এগুলো পটলের গাছ। আর এখন আমরা এসেছি লাউ খেতে। এই যে লাউ, লাউ ধরেছে, সুন্দর সুন্দর লাউ, ফ্রেশ লাউ কুমড়ো মাচাতে করা হয়েছে। দেখুন গাইস, এই যে লাউ, সুন্দর লাউ। কে কে খাবে কমেন্ট করে বলুন। অনেক ফুল ধরেছে। দেখাবো আমরা লঙ্কার গাছ। হচ্ছে লঙ্কার গাছ, অনেক বড় হয়ে গেছে লঙ্কা। এই পটলে খেতে পটল ধরছে। আর এটা কি বলুন তো, কমেন্ট করে আপনারা বলুন। এটা হচ্ছে লাফা, নামটা বলে দিলাম আপনাদের, লাফা। এই ছেলেগুলোও এসেছিল জমিতে, তারা পড়াশোনা করে কলেজে, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে। তারা ভালো ছেলে, তারাও জমির টানে জমির দিকে ঘুরতে আসে। সামনের ছেলেটা ও পুলিশে চাকরি করে, সেও জমির দিকে এসছে। কাকা কাজ করছে জমিতে। এটা হচ্ছে কিসের গাছ বলুন তো, বেগুন। আর সকালবেলা বেগুন ভর্তা রুটি কার কার ভালো লাগে একটু কমেন্ট করে বলবে। বেগুন ভর্তার যা টেস্ট না, ও অপূর্ব, অসাধারণ, অসাধারণ, অপূর্ব। বেগুন ভর্তা খেতে কারা কারা ভালোবাসেন একটু কমেন্ট করে বলবেন। এই সমস্ত জমিতে চাষ হবে এখন। এইদিকে সবজি বলতে পটল, লঙ্কা, কুমড়ো, লাফা,
ঝিঙে এই সমস্ত মাঠে হচ্ছে, আর সুন্দর সুন্দর গাছ। গ্রাম মানেই বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ অক্সিজেন, অপূর্ব অপূর্ব, একেবারে অপূর্ব, শান্ত। আমার একটা গান মনে পড়ে গেল, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনার কাছে একটাই অনুরোধ, বাংলার আকাশ বাতাস সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই আশা, এই আকাঙ্ক্ষা রাখছি। এখন আবার একটি জমি দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে ডাটার জমি। কিসের জমি? ডাটার জমি। ডাটা খেতে কে না ভালোবাসে? শুক্তো, ডাটা, এই সমস্ত জিনিস দারুণ লাগে, আমরাও খাই। আপনারা খান কি না কমেন্ট করে বলবেন। ভালো লাগে এই পৃথিবী। এই যে এটা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা স্তূপের মতো, এখানে জল বেরোয় গভীর নলকূপ থেকে, যাকে আমরা ডিপ টিউবওয়েল বলি অনেকেই। আর এখানে কে আগুন লাগিয়েছে, কে বা কারা? আগুন, একেবারে আগুন, জ্বলন্ত আগুন।